চাকরিহারেরা কাঁদছে, চোখের জলে মানে ভেসে যাচ্ছে সব কিছু। হ্যাঁ, বলছে কাল থেকে আর চাইবে না আমার বাবা টাকা আমার কাছ থেকে। তার মেয়ের ভবিষ্যৎ কাল থেকে কি হবে তাও জানে না। মানে কি বলবে, চাকরি হারিয়ে গেছে, দুমুটো ভাতও সে জোগাড় করতে পারবে না। এখন আজকে খাচ্ছে, কালকে কি খাবে তাই চিন্তায় মগ্ন। ছি, ওষুধ কেনারও পয়সা থাকবে না, বাবা বলবে না। বাবা বলবে কোথায়, বাবা তো চলে গেছে, মেয়ে চাকরি চলে গেছে শুনি তো বাবা মৃত্যু, হার্ট অ্যাটাক করে মারা গেছে। ওনার সঙ্গে আর অনেক শিক্ষক শিক্ষিকা হাজির হয়েছে এখানে। হ্যাঁ, তারা চিন্তা করছে এ মাসে যাই হলো, সামনের মাসে তারা কী করে চালাবে, কী করে খাবার খাবে, হ্যাঁ, ছেলে মেয়েকে কী করে পড়াবে, বাবা মাকে ওষুধ কী করে কিনে দেবে, বাবা মাকে দেখাশোনা কী করে করবে, তাদের এই চিন্তা। আবার যাদের বাড়ি তৈরি হয়নি আদৌ তাদের মাথার ওপরে ছাদটা হবে কিনা, কেন এরকম হবে? তারা তো জাজমেন্টই চাইছিল, তারা তো সুবিচারই চাইছিল, তারা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টও গেছিল, যা যা তথ্য দেওয়া তাও দিয়েছিল। তারপরেও তাদের এই অবস্থা। ওদের স্কুলগুলো কি অপরাধ করেছে? হ্যাঁ, যে স্কুলের বাচ্চাগুলো তারাই বা কি অপরাধ করেছে? এমন অনেক স্কুলে ওই একটা সাবজেক্টে একটাই টিচার, আর টিচার নেই। তাদের কি হবে ভবিষ্যৎ? হ্যাঁ, তাদের ভবিষ্যৎ কি হবে? যে আমরা 20,000 যে যোগ্য, হ্যাঁ, যারা অযোগ্যদের জন্য তাদের চাকরি চলে গেল। আবার সবাই কাঁদছে, কান্নায় ভেঙে হচ্ছে, বলছে যে সামনের মাসে আবার মাইনে আসবে তো, আমি ছেলে মেয়েদের খাওয়াতে পারবো তো, আমি মা বাবার ওষুধ কিনে দিতে পারবো তো। ছাত্রছাত্রীরা চিন্তা করছে যে আবার ওই দিদিমণি মাস্টারমশাই আবার স্কুলে আমাদেরকে পড়াতে আসবে তো। হ্যাঁ, ওরা কি পড়তে পারবে? এই নিয়ে তারা টেনশন করছে, চিন্তা ভাবনা করছে সামনের মাস থেকে তারা কি করবে। আবার সবাই ওদের যদি নাই হয় কতজন ওদেরকে চিৎকারি মারবে, ভাষ্য করবে, বলবে হারে কত টাকা দিয়ে চাকরি পেয়েছিস। উনি বলছেন আমার ন্যায় বিচার কোথায়? উনি বলছেন আমি সুপ্রিম কোর্টে গেছিলাম, আমি ন্যায় বিচারের জন্য, আমি ন্যায় বিচার চাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ন্যায় বিচার চাইছি, যে করেই হোক, যেভাবেই হোক ওনাদের সুবিচার পাইয়ে দেন। উনি বলতে চাইছেন যে উনি অনেক চাকরি পেয়েছে, IIT-তেও পেয়েছিলেন, তিনি শিক্ষকতা মানে ভালোবাসতেন, সেই জন্য তিনি অনেক চাকরি চাকরি জানি, তিনি শিক্ষকতা করে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবে বলে সেই মানে এই চাকরি যোগ দিয়েছিল। দিদি বলছে অল আউট ফ্রড, কি বলছিলাম নি এসব কথা? আর পাড়ায় সবাই বলবে হারে কত টাকা দিয়েছিলি, কাকে ধরেছিলি। যখন ওনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, তখন অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল যদি এরা কোনো অপরাধমূলক কাজ করে তাহলে ওদের চাকরি থাকবে না, ওরা চাকরি করতে পারবে না। কিন্তু ওনাদের কোনো অপরাধের ইয়ে ছিলই না, তাও কেন ওদের চাকরি গেল? এত করে ওরা সুপ্রিম কোর্টে গিয়েও ন্যায় বিচার পেল না। ওনারা বলছেন যে আমরা 7 বছর আগে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়েছি যে আমরা যোগ্য। হ্যাঁ, ওনারা তাই বলতে চাইছেন যে আমাদের চাকরি ফিরিয়ে দেন। আবার সুপ্রিম কোর্টের যে বিচারপতি তিনি যদি আবার মানে বলছেন পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে তিনি 7 বছর আগে যে পরীক্ষাটা দিয়েছিলেন 7 বছর পরে সেই পরীক্ষা দিতে পারলেন, তিনি কি পারবেন? সম্ভব নয়। তাই এনারা আর দ্বিতীয় পরীক্ষা দিতে রাজি নয়। তাই তারা স্বমহিমায় এই চাকরি বহাল রাখার দাবি করছে। এনাদের দাবি যে বিচারপতির কাছে যে রিভিউটা করছেন, ওরা রিভিউটাও চাইছে না। মানে ওরা যাই করুক না কেন ওদের জেতার সম্ভাবনা আছে, সেটুকু ওদের মানে ভরসা আছে। ওরা তো যোগ্য, ওরা তো মানে ওরা জানে, ওদের সেই ভয় নেই, ওরা অযোগ্য নয়, ওরা টাকা দিয়ে চাকরি করেনি। নেতারা ইন্ডাস্ট্রিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের সর্বদলীয় বৈঠক হচ্ছে। হ্যাঁ, সেখানে মানে চাকরিহারাদের আর মুখ্যমন্ত্রীর কাছে আর্জি সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনায় আর্জি চাকরিহারাদের দাবি, চাকরিহারাদের তাদের সঙ্গে মানে আলোচনা করুক মানে সরকার, তাদের সঙ্গে আলোচনা করুক সরকার। সর্বদলীয় বৈঠক ডাকার আর্জি চাকরিহারাদের। চাকরিহারারা না আর নতুন করে চাকরি পরীক্ষা দিতে রাজি নন। আবার আপনাদের কাছে কিছু কথা নিয়ে এসেছি, মন দিয়ে শুনবেন। জেল যাত্রা বন্ধ পেয়ে ভুল বোঝানো শুরু, মিথ্যে কথার ফুল ঝুড়িতে আপনি মহান গুরু। আজ কুমির যে কাঁদছো তুমি, দিনকে করো রাত, অযোগ্যদের করতে আড়াল, যোগ্য নিয়ে খেলো। সবার আগে চুরির হিসেব ওই দুর্ভাগাদের সামনে এনে ফেলো। কেউ বলেনি বারে বারে আদালতের কথা, অযোগ্য আর যোগ্য বাছাই ওই সে খাতা কই। উল্টে আরো পাবলুকুইতে সুপার নিউ মারি, ক্যাবিনেটে আইন ভেঙে বাপের চোরাচুরি, তাদের থেকে টাকা নিয়ে কাল চাকরি দেওয়া। সুপার নিউ মারারি মানে এসব লিস্ট ঘেটে দেওয়া। চাকরি পেলে পথে ফেলে, যাদের চাকরি যাবে অযোগ্য তাদেরকে ফেলে চলে যাবে নেতা মন্ত্রী, চাকরি ফেলে দৌড় করাবে নেতা মন্ত্রী, কালীঘাটে পৌঁছাবে সব, খুঁজবে আসল ষড়যন্ত্রী। তাই SSC-তে বলাই ছিল ওমার সিট হাওয়া, অভাগাদের পিন্ডি চটকে লুটের টাকায় খাওয়া। হাইকোর্টে যে ফাঁসলে কুকু, এমনি সুপ্রিম কোর্ট পারি, ভেবেছিলেন ম্যানেজ হবে, এরপরেও যেন মামার বাড়ি। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, এই পড়লে তুমি ধরা, চাকরি গেল তোমার জন্য পূর্ণ এবার পাপের ঘোড়া। এবার টেনশনেতে ঘুম উড়েছে তোমার মুখে নকল হাসি।
স্মার্ট সাজলেও বুক ঢিপ ঢিপ, জেল কিংবা ফাঁসি, তাই গুলিয়ে দেওয়া চলছে খেলা। এই শেষ বেলাতে এসে যেন আদালতের ঊর্ধ্বে তিনি যাক না সবাই ফেসে। তাই মন্ত্রী সন্ত্রী কবি সবাই অবশ শুভ দালাল, তারা মাইক ঠুকে সত্য করুক হালাল। ওরা বলছে না কেউ এই যে এরাই তো চোর। স্টেজে যিনি আছেন করেছে সর্বনাশ, আসল নকল গুলিয়ে দিয়ে ভাতা পায়, পুরস্কার পায়। পাশের ঘরে স্বপ্ন বেচেন, যে অভাগা সবটা গেছে, যা দিক শূন্য, বাঁচার আশায় কুলুচ্ছে, কোনটা পাপার কোনটা পুণ্য। দুমুটো খাওয়ার জন্য মানে খাবার আশায় ফাঁসছে তার পরিবার, ভেসে যাচ্ছে তার পরিবার। দুমুটো ভাত করতে জোগাড়, তার মগজ তো জেরবার। তাই এ যুগে তার পাও গুলিয়ে মিথ্যে আশায় সাথে আছি বলে আদালতের ঘাড়েতে দোষ। ভিন্ন খেলার ছলে রাত হলে মানুষ সুপার দিল্লিতে কালকে স্টেট, রাত ফুরালে মাননীয়া সুপার মুরারি, পাপের বিচার সুপ্রিম কোর্ট করবে তাড়াতাড়ি। আর যত দামি উকিল রাখুন রাত হয় না দ্বিধা, কোটি টাকার যত উকিল রাখুন রাত হয় না দিন। চোরকে আড়াল করতে গিয়ে বিগড়াবে ঠিক সিন। তবে হ্যাঁ, বেঁচে গেলেও ওপরওয়ালা করবে, ওপরওয়ালা কিন্তু ঘুষ খায় না। তাই আমরা কনফার্ম জেল পারি, চলে জানি কনফার্ম হয়ে যান জেলে যাওয়ার জন্য। আপনাকে অনেক কি বলবো শুভেচ্ছা, কালকের জন্য শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। মিথ্যা মুখ্যমন্ত্রী।